চিঠির মধ্যে কি লেখা ছিল বলো দিনি? কি লেখা ছিল সেটা তো আমি করতে পারবো না, তবে মনে হয় আমি তোমাকে ভালোবাসি। বলে তালি আমার ফাঁসি, আবার ফাঁসি, আমি শেষ, আমি ধ্বংস হয়ে যাবো। তুমি বুঝতে পারতেছো 7 দিন পরে ওই মাটির ব্যাগ তোমার ম্যাডাম ভাঙবে, আর ভাঙার সঙ্গে সঙ্গে আমার সংসারটাও ভেঙে যাবে। আমি শেষ, আমি শেষ। বস 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 বস, আপনি এরকম করতেছেন কিসের জন্য? ওরে এতদিন মানুষে ভাঙিছি, এখন আমার বউ আমারে ভাঙবে রে ভাই, আমারে ভাঙবে। আনিস ভাই, সারাদিন ধরে দেখতেছি আপনাকে কেমন উসখুস করতে। আপনি কি আমার কিছু ক্ষতি চান? ক্ষতি তো চাই অনেক কিছু, কিন্তু গলা দিয়ে তো বের হয় না, গলার মধ্যে আটকে যায়। একটু ঝেড়ে কাশেন, দেখবেন সব বেড়ে যাচ্ছে। না, ক্ষতি চাচ্ছি কি, ভাঙা ভাগের মধ্যে থাইকে তোমার আর আমার জোড়া লাগা তো আগাচ্ছে না। আমি তো ওয়েট করতেছি অনেক দিন, তুমি তো কিছু বলতেছো না। সব কথা কি আর মুখ ফুটে কম যায়? আমার যা কর তা আমি চিঠিতে লেখা আপনার কোটের পকেটে রেখে দিছি, আপনি পড়ে নিয়েন। কি বলতেছো? অহন না, অহন না। আমি যাই, তারপরে পড়েন। হায় হায়, সর্বনাশ! বস তো মনে হয় ভুল করে আমার কোট নিয়ে চলে গিয়েছে। এখন কি হবে? আমার এতদিনের সাধনা। শোনো, ওই ধরে নাও যে এ যাত্রা মান সম্মান বাইচে গেছে, বুঝছো? ঝগড়া টগড়ার মধ্যে না ঢোকার দরকার নেই। আমরা রিকোয়েস্ট করতেছি, বুঝছো? কোনো দরকার নেই ঝগড়া মধ্যে ঢোকার। কি লাভ বলো দিনি আমার? হ্যাঁ, যদি খুব ইচ্ছে করে ঝগড়া করতে, আমি কি মরিয়ে গেছি? শাড়ি কাঁচা মেরে আমার সঙ্গে ঝগড়া করবো, আমি দাঁতের দাঁত চেপে সহ্য করবো, কোনো অসুবিধা নেই। আমার বউ আমার জান, তাই না? আমি কি সাত কইরে করি? হ্যাঁ, ব্যাংকে টাকা জমানো জিরাম আমার একটা নেশা, সেটা ভাঙে নতুন টাকার গন্ধ শুকাও আমার একটা নেশা, সিরাম করে পুরান গয়না ভাঙে নতুন করে গড়াও তো আমার একটা নেশা। স্বর্ণের দাম কত বাড়িছে সেই খেলা আছে তোমার? প্রত্যেক দিন তো দাম মাত্র 50 টাকা। কত শখ ছিল আমি একটা সীতাহার গড়াবো, সেটাই তো করতে পারতেছি না। ওরে হবে 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 না কিসের জন্য পাগল? ও শোনা, ও সীতাহার পিতাহার মাতাহার তালইয়ার সব হবে না, সব আমি গড়ায় দেবো না। আমার তো কি কষ্ট হচ্ছে, আমি কিরাম করে বোঝাবো? 50 টাকা করে ফেলি প্রতিদিন, 100 ফেলাইছি এই মাত্র। এখন তো প্রতিদিন 100 ফেলাবো ব্যাংকে, ভালো? শোনো, কি 7 দিন পর তো ব্যাংকটা ভাঙবো, টাকা শর্ট পড়লেই কিন্তু আরো দেয়া লাগবে। খালি টাকা 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 টাকা, এত টাকার কথা কতি আছে? নিজের মাথার দিকে খেয়াল রাখতে হবে না? কি খারাপ আমার লাগতেছে, যে ব্যথা করতেছে। শোনা, শিলায় পড়েছে 3 ব্যথা টনটন করতেছে। আচ্ছা তাহলে রশিদের দোকানেতে ব্যথার ট্যাবলেট নিয়ে আসি। বস, হ্যাঁ কি আছে? বস, হ্যাঁ হাবাস কিসের জন্য? কি আপনি মনে হয় ভুল করে আমার কোটটা পরে চলে আসছেন। তাই? জি বস। তা অতি মানে তোমারটাও কালো আমারটাও কালো, তো সেজন্য এত ছোটাছুটি দিয়েছে। কোট বিক্রি করে কি বাজার করবা নাকি? না বস, ওই হয়েছে কি, ওই কোটের... ওরে পাগল, ভাঙিয়ে বলো, তা নাহলে বুঝবো কিরাম করে। বস, কোটের পকেটের মধ্যে একটা চিঠি ছিল বস। কিসের চিঠি? আমি তো সোমারে অনেকদিন ধরেই পছন্দ করি,
সোমা মনে হয় আমার পছন্দ করে, সেটা বলতিছে না। তো আজকে বললো যে ও নাকি ওর মনের কথাটা লিখে ওই কোটের পকেটের মধ্যে রাখিছিল। তাহলে তলে তলে এত দূর আগাইছো না? প্রেম চলতিছে। ভালো ভালো মিষ্টি ফিষ্টি না খালে সিডি পাবা না। খাওয়াবো খাওয়াবো বস, আপনি যত খাতে চান আমি তত খাওয়াবো আপনি। আচ্ছা, বুঝতে পারছি। ও পরে খাওয়ালিও হবে। প্রেমের স্মৃতি বাসি হলি পরে আর ভালো লাগে না। বুঝতে পেরেছো? কতি গেল এ আনিস, বস ঝামেলা তো বাধায় ফেলেছি মনে হচ্ছে। কি ঝামেলা বস? না হচ্ছে কি, ওই প্রতিদিন আমি তোমার ম্যাডামের একটা মাটির ব্যাংকে কিছু করে টাকা ফেলি। হ্যাঁ, তো মনে হয় কথা তালে তালে তোমার সিটিটা ব্যাংকের মধ্যে ভালাইছে। সর্বনাশ, কি করছেন বস? আমার এতদিনের সাধনা। ওরে পাগল, এ সাধনা ফাধনা কিছু নেই। ও আমি সুমারে বলে দেবো যে আর একটা সিটি লিখে দাও, তাইলেই তো হয়ে গেল। এটা নিয়ে সিটির মধ্যে কি লেখা ছিল বলো দিনে? কি লেখা ছিল সেটা তো আমি করতে পারবো না, তবে মনে হয় আমি তোমাকে ভালোবাসি। বলে তালি আমার ফাঁসি, আমি শেষ, আমি ধ্বংস হয়ে যাবো। তুমি বুঝতে পারতেছ 7 দিন পরে ওই মাটির ব্যাগ তোমার ম্যাডাম ভাঙবে, আর ভাঙার সঙ্গে সঙ্গে আমার সংসারটাও ভেঙে যাবে, আমি শেষ। আচ্ছা, আর কি লেখা থাকতে পারে বলো দিনে? আর হতে পারে বস, তুমি আমার মনের মানুষ। আমি ফুস, আমি শেষ, আমি ধ্বংস, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি শেষ, আমি বস শেষ হয়ে বস যাচ্ছি। বস 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 আপনি এরকম করতেছেন কিসের জন্য? ওরে এতদিন মানুষে ভাঙিছি, এখন আমার বউ আমারে ভাঙবে রে ভাই, আমারে ভাঙবে। বস আপনি এরকম করতেছেন কেন? আপনি কি ফিট হয়ে যাচ্ছেন? ওরে কুমায় চলে গেলে সবচেয়ে ভালো হতো। কুমায় যদি জাতি পারতাম আমি তাই করতাম, কারো প্রশ্নের কোনো জবাব দিতে হতো না। আমি দেখতে পাচ্ছি আমার বুকের পরে বসে আমার বউ আমার গলায় ভোতা দাও দিয়ে পোছাচ্ছে রে ভাই। আচ্ছা বস, আপনি একটু ঠান্ডা হন। এমন তো হতেই পারে যে আপনি ঘরের মধ্যে কোনো জায়গায় ফেলিছেন। না 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 না, তোমার পকেটে তো কোনো টাকা ছিল না? ছিল না। তালিও সিটি আমি ব্যাংকের মধ্যে নিয়ে ফেলেছি রে ভাই। বস তারপরে আমি মানে বলি কি, একবার একটু খুঁজি দেখেন, পাতি পারেন। এমন তো হতেই পারে যে ঘরের মধ্যে কোনো একটা জায়গায় আপনার হাত থেকে পড়ে গেছে। তা দেখতে পারি, কিন্তু লাভ নেই। আনিসো ব্যথার ওষুধ? হ্যাঁ, না ওই টাকা ফালাই গেছে কিনা তাই ভাব দিছি। আরে কি খুঁজতিছো? চোখে কি সানি পড়িছে? টাকা পড়া থাকলে তো দেখাই যাইতো। ও না, সে টাকা না, সে ওই অন্য কিছু কি চোখে পড়িছে তোমার? অন্য কিছু কি পাবো? এই ডলার নিয়ে আসো নাকি বাড়িতে? হ্যাঁ, আর আমি কি চোর যে তোমার ডলার আমি চুরি করে ব্যাংকের মধ্যে ঢুকে রেখে দিয়েছি? এ বাবা রে, মাথায় চোট পায়েছে কিন্তু জিব্বার ধার কমে না, শান দিয়েই রাখে। ভালো লাগে না আমার। ব্যথা করতেছে, ওষুধ আনতে পাঠিয়েছে, ওষুধ না নিয়ে চলে আসছে। আনিস, বস বস পাইছেন? পাইনি। সুমার বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, ও কি লিখিস ওরে জিজ্ঞেস করতে হয়। বস তো মুখে কিছু কবে না। ওরে মুখে কিছু কবি না বললেই হবে, ওর বাপ কবে গলায় দিয়ে মুখের তো কথা বের করবো। চলো তাড়াতাড়ি চলো, ওর সংসারটা শেষ রে ভাই। মা, এরা কারা? শুরুতেই পয়েন্ট। এই সুমা, এদিক তাকাও, ভালো করে তাকাও। চিনতে পারছিস আমারে? আমি তোমার বস। আরে বুঝছি তো। বস চিনিছে। বেশি ঝামেলা হয়নি। মা, আমাকে বস দাও তো, কতদিন বস খাই না। খালাম্মা কি হয়েছে বলো দেখি? আর বস খাবে তো? আর করো না বাজার, মেয়েটারে এত করে কয়েছি, শুনছে না, হারিস নে। ওই 3 মাসের রাস্তাটা খুব খারাপ, কথা নাই বার্তা নাই। হঠাৎ অফিস থেকে এই সেই উল্টো পাল্টা শুরু করে দিল। আমার একবার কয় নানি, আর একবার কয় খালাম্মা। কদিনই বাপ, এখন কি করি? পরে হুজুরের পানি পড়া আইনে খাইয়েছি, ফকির ডেকে ঝাড়ফুঁক করাইছি, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না।
সুমা, এই শোনো, সুমা শোনো, তুমি আনিসরে যে পত্রখান লিখিছো সেই পত্রের মধ্যে কি লিখিছো আমার একটু করে বলি ভালো, কাউকে বলবো না কি লিখিছো। আমি কিছু লিখেছো, আমি তোমার কেমন করে পত্র লিখিব রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই চেনা, নাই রে চেনা, নাই রে চেনা। আমরা অবস্থা কি করেছি, ধ্বংস করে জুত হয়ে মাইরে ফেলা উচিত। এই মেয়ের সঙ্গে প্রেম করতেছে না? এই সুমা, এই চিনতে পারতিস না আমারে? আমি তোমার বস বস ভাঙা ভাই, চিনিস? হ্যাঁ মনে পড়েছে তো, এ আপনি মোরের দোকানের ঝালমুড়িওয়ালা আঙ্কেল না? আমার কাছে 20 টাকা পান থেকে বাড়িতে চলে আসিছেন। এমা অনেক 20 টাকা দাও তো। দিমু মা দিমু, তুমি তাদের লগে আগে কথা কয়ে নাও। আমারও তো তোমার চিনার কথা নাকি? আমি আনিস, দেখো এই যে আমি আনিস। হ্যাঁ মনে পড়েছে তো। এই তোকে ভুলবো কেমন করে কত? তোকে সেরা জুতো দিয়ে না কত পিটাইলাম আমি, আর রাস্তায় তুই আমাকে জ্বালাইতি, উল্টা পাল্টা কথা কতি। তুই সেই সাওয়াল না? আর উপায় কি, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কিন্তু একটা আছে কি? ওই ব্যাংকটা আপনি সরায় ফেলেন, সরায় ব্যাংকটা ভেঙে ফেলেন, তাহলে পরে আপনার সংসারটাও বাঁচলো। চিঠির মধ্যে কি লিখেছিল সেটাও আমি জানলাম। ওরে শালা, আমি এত গাধা কিসের জন্য? এই সামান্য বুদ্ধিটা আমার মাথায় আসে। ভালো কথা বলিস, ওটাই করতে হবে। হ্যাঁ ওটাই করতে। খালাম্মা আমরা চলে যাই, আর কোনো দরকার নেই, চলো। তোমার বসবে না। এ ঝালমুড়িওয়ালা আঙ্কেল, আপনার 20 টাকা নিয়ে যান। ও 20 টাকা দিয়ে তুই আবার ঝালমুড়ি খাইস, বেশি করে ঝাল দিয়ে থাক। কেন বোকা, 20 টাকা না নিয়ে চলে গেল।